কিছু কিছু বিষয়ে আপনি দুশ্চিন্তা যদি করেন তাহলে আপনার নিজেরই বরং আপনি ক্ষতি করবেন। এই জন্য সালফে সালেহীন তারা তিনটি বিষয় যেন আপনি দুশ্চিন্তা না করেন তারা আপনাকে নাসিহা প্রদান করেছেন। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং বিভিন্ন ধরনের কুচিন্তা আপনাকে কুরে কুরে খাবে, আপনাকে একেবারে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। এমনকি আপনি বৃদ্ধ হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন, অর্থাৎ দুশ্চিন্তার কারণে তার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, অনেক দুর্বল হয়ে গিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করতেন দুশ্চিন্তা যেন তাকে পেয়ে না বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান অথবা ওয়াল হুজন, অর্থাৎ হে আল্লাহ আমি অতীত নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিনতি করতেন যেন দুশ্চিন্তা তাকে পেয়ে না বসে। এই জন্যে দুশ্চিন্তা করবেন না। কিছু কিছু বিষয়ে আপনি দুশ্চিন্তা যদি করেন তাহলে আপনার নিজেরই বরং আপনি ক্ষতি করবেন। এই জন্যে সালফে সালেহীন তারা তিনটি বিষয় যেন আপনি দুশ্চিন্তা না করেন তারা আপনাকে নাসিহা প্রদান করেছেন। একটি হচ্ছে যে আপনি দারিদ্র্য নিয়ে দুশ্চিন্তা করবেন না, অর্থাৎ আপনি গরিব, আপনার অর্থ সম্পদ কম, ইত্তকার নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। এটি যদি আপনি দুশ্চিন্তা করেন তাহলে আপনার কী ক্ষতি হবে? প্রথমত হচ্ছে যে এটি যদি করেন তাহলে আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। আপনি সম্পদ কম, অভাব আপনার বেশি, চাকরি হচ্ছে না, যথেষ্ট পরিমাণ আপনি অর্থ ইনকাম করতে পারছেন না, ইত্যাদি নিয়ে যদি আপনি অনেক অনেক বেশি দুশ্চিন্তা করেন তাহলে আপনার দুশ্চিন্তার পরিমাণ আরও অনেক বেড়ে যাবে, দুর্দশা আপনার বেড়ে যাবে এবং আপনার অন্তরটি প্রচণ্ড লোভী অন্তরে পরিণত হবে। এই জন্য আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন দুশ্চিন্তা থেকে, তিনি দারিদ্র থেকেও আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, অর্থাৎ আপনার দারিদ্র দূর করার মালিক হচ্ছেন আল্লাহ। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা অথবা ওয়া ইয়া'মুরুকুম বিসু, যে শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীল খারাপ কাজ অথবা মন্দ কাজে তোমাদেরকে উদ্বুদ্ধ করে। আপনি দুশ্চিন্তা নিয়ে আপনি যদি অভাব নিয়ে চিন্তা করেন তাহলে আপনি অন্যায়ভাবে, হারাম পথে, বিভিন্নভাবে, অনৈতিকভাবে আপনি অর্থ ইনকাম করার চেষ্টা করবেন। এটি আপনার দুনিয়াও শেষ করে দেবে এবং আখিরাতকেও শেষ করে দেবে। বরং আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আপনার অর্থনৈতিক অভাব দূর করার মালিককে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপর তাওয়াক্কুল করুন, তাকে ভয় করুন, সর্বান্তকরণে ইস্তিগফার করতে থাকুন এবং দুরূদ পড়তে থাকুন। তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব বা ভয় দূর করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে যে আপনার উপর কেউ জুলুম করেছে, এটি নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তাহলে আপনার অন্তরটি প্রচণ্ড হিংসুটে, প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ এবং আপনার অন্তর সর্বদা মানুষের কীভাবে বা অন্যের কাছ থেকে আপনি কীভাবে প্রতিশোধ নিতে পারবেন এই দুর্ভাবনায় আপনি লিপ্ত থাকবেন। এই জন্যে সালফে সালেহীন তারা বলতেন যে মানুষকে ক্ষমা করে দিন। সেই ব্যক্তি যদি ক্ষমা পাওয়ার যোগ্য নাও হয়, কিন্তু আপনার তো শান্তি পাওয়া দরকার আছে। আপনি যদি কারো জুলুম নিয়ে সর্বদা চিন্তা করতে থাকেন তাহলে আপনি কেবল ভাবতে থাকবেন দিন এবং রাতে কীভাবে আপনি তাকে ক্ষতি করতে পারেন, তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন অথবা তাকে আপনি বিপদে ফেলতে পারেন ইত্যাদি নিয়ে আপনি সবসময় ভাবতে থাকবেন। এতে আপনার অন্তর প্রচণ্ড কঠিন হয়ে যাবে, হিংসা বিদ্বেষ আপনার অন্তরে ব্যাপক পরিমাণ তৈরি হবে এবং আপনার ক্রোধ দীর্ঘস্থায়ী হয়ে যাবে। আর ক্রোধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তো প্রকারান্তরে আপনি নিজেরই ক্ষতি করলেন, তাই না? মানুষকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ভালোবাসেন সে সকল ব্যক্তিদেরকে যারা ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকারীদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা তাদের রাগকে, ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলছেন এই সকল ব্যক্তিরা তারা মুহসিন এবং আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। বরং কেউ যদি আপনার উপর জুলুম করে থাকে তাহলে আপনি কি করবেন? রাতের অন্ধকারে সালাতে দাঁড়িয়ে যান, এমনিতে সালাতে দাঁড়িয়ে যান, কেউ যখন দেখবে না তখন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করুন। কারণ আপনি জানেন যে মাজলুমের দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যখানে কোনো ব্যবধান থাকে না, বরং এটি মেঘমালার উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সরাসরি তা কবুল হয়ে যায়। মাজলুম সে কাফের নাকি মুশরিক, নারী নাকি পুরুষ, নাকি ছোট নাকি বড়, এগুলো কোনোটাই দেখার বিষয় নয়। মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে এইভাবে কবুল হয়ে যায়। ফলে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রতিবিধান করা মালিক, তাই না? আর তৃতীয় বিষয় হচ্ছে যে আপনি দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকবেন, এটি নিয়ে কখনোই স্বপ্ন দেখবেন না। যদি আপনি এই প্রত্যাশা করতে থাকেন, এরকম স্বপ্ন দেখতে থাকেন যে আপনি অনেক দিন এই দুনিয়াতে বেঁচে থাকবেন, তাহলে কি হবে? তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি
তখন আল্লাহর কাছে ফিরে আসার মতো যে প্রেরণা, অনুপ্রেরণা, এগুলো আপনি কখনোই পাবেন না। বরং আপনি নেক আমল করবেন না, নেক আমল করা আপনি ছেড়ে দেবেন। আপনি মনে করবেন আরও তো অনেক দিন বেঁচে থাকবো, তাহলে আমি পরে গিয়ে ভালো কাজ করব। এবং এর মাধ্যমে শয়তান আপনার অন্তর থেকে আল্লাহ তাআলার ভয়, আল্লাহর ভালোবাসা, আখিরাতের প্রস্তুতি এবং ইবাদতের প্রতি আপনার যে আগ্রহ অথবা ইবাদতের যে তৃপ্তি, পরিতৃপ্তি, মজা, এগুলো সব আপনার অন্তর থেকে তুলে দেবে। এই জন্য ইয়াহুদীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা ইয়াওয়াদ্দু আহাদুহুম লা ইউআম্মারু আলফা সানা ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। তারা যদি 1000 বছর বেঁচে থাকে তাহলে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। বরং আপনি যত বেশি বেঁচে থাকবেন তত আপনার দায় বাড়বে। বরং আমরা দেখতে পাই সালফে সালিহিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা তাদের হায়াতের মধ্যে বারাকা কামনা করতেন। আপনি 1000 বছর বেঁচে আছেন কিন্তু আপনি এমন কোনো কাজ করতে পারলেন না যেটি আপনার মৃত্যুর পরে লোকেরা স্মরণ করবে। তার চেয়ে কি এটি উত্তম না যে আপনি যতদিনই বেঁচে থাকেন ততদিন এমন কিছু কাজ করুন যে আপনার মৃত্যুর পরেও লোকেরা আপনার জন্য দোয়া করবে, আপনাকে ফিল করবে, অথবা আপনার মৃত্যুর পরে সাদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামায় সওয়াব ঢুকতে থাকবে। সেটি কি কল্যাণকর নয়? বরং আমাদের এইরকম কল্যাণকর জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য আমরা নাসিহত আপনাদেরকে করছি যে 3টি বিষয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। দারিদ্র নিয়ে দুশ্চিন্তা করবেন না, কে আপনার উপর জুলুম করে সেটি নিয়ে দুশ্চিন্তা করবেন না, এবং দুশ্চিন্তা করবেন না যে আপনি অনেক দিন বেঁচে থাকবেন, এগুলো নিয়ে আপনি আশা প্রত্যাশা করবেন না। তাহলে আপনি সুখময় জীবন যাপন করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক